الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يضحك صبح शमकर जिसलिए आया तो कम करो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह शकल ज़बान खुले لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم नमस्कार ना करिले सबके सोजाबे বিফলে হাসর কোটে পড়বে ধরা রিহাই পাইবে না কত কিছু জানোর বন্ধু কত কিছু পারের বন্ধু কোরআন পড়তে পারো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না কোরআন পড়তে পারি না জান্নাতে যাব এটা আশা করা যায় বলেন বলেন কোরআন যদি না জানি কেমনে নামাজ পড়ব কোরআন পড়তে হবে কত কিছু জানোর বন্ধু কত কিছু পারোর বন্ধু নামাজ পড়তে পারো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না
কোরআন যদি পড়তে না পারেন নামাজও পড়তে পারবে না। নামাজ যদি না পড়েন জান্নাতে আশা করা। একটু আওয়াজটা বন্ধ করে একটু মেহরবানি করে কথা বলার সুযোগ করে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, ভূমিকা ছাড়াই আমি সুদূর ঢাকা থেকে আপনাদের মাঝে আসছি। কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহমুদনগর যুব তাফসীর কমিটির উদ্যোগে 11তম বার্ষিক মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনীতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ এবং যুব তাফসীর কমিটির সকল কমিটিদের সদস্য এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে এত সুন্দর জালিসুর রহমান বেহেশতের বাগান যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুরু হতে যাচ্ছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সেই সাথে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের অসংখ্য একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা কম বেশি সকলেই জানেন। তারপরেও আমি একটা বিষয়কে সামনে রেখে পরিচিত একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য বড় কোনো সার্টিফিকেট, বড় কোনো দলিল প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য বড় কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। যদি আপনার মধ্যে ঈমান থাকে, যদি আপনার মধ্যে ইখলাস থাকে, হোক অল্প আমল, সেটাই নাজাতের জন্য জড়িয়ে হবে। সে আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই আমলগুলো কৃষকও করতে পারে, জেলেও করতে পারে, চাকরিজীবী করতে পারে, এমপি করতে পারে, নেতা লিডার সবাই করতে পারে। যেই আমলটা করুক না কেন, এই আমলের মধ্যে যদি ইখলাস থাকে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি ছোট্ট আমলও হয়, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা সকলে কম বেশি যারা ইতিহাসবিদ, তারা সুলতান ইবনে আদিল একজন কাঠুরিয়া ছিলেন। এই লোকটার কাজ ছিল ফজরের নামাজ থেকে শুরু করে নামাজের পর থেকে দুপুর পর্যন্ত কাঠ বাগানে গিয়ে কাঠ কাটতেন, লাকড়ি কাটতেন। সন্ধ্যাবেলা যখন লাকড়ি কাটা শেষ হতো তখন এগুলো নিয়ে বাজারে বিক্রি করতেন। বাজারে বিক্রি করার পরে যতটুকু পারিশ্রমিক হতো ওইখান থেকে পরিবারের সকলকে চালানোর জন্য কিছু রিজিকের ব্যবস্থা করতেন, চাউল ডাউল কিনতেন। তো সুলতান ইবনে আদিল ঘর থেকে বাহির হয়েছেন, সারাদিন কাঠ কাটছেন, লাকড়ি কাটছেন, বিকালে বিক্রি করেছেন। যতটুকু পারিশ্রমিক পেয়েছেন তার মধ্যে থেকে চাউল ডাউল কিনে পরিবারের জন্য নিয়ে আসছেন। সুলতান ইবনে আদিল এশা নামাজ জামাতের সাথে পড়ার পরে ঘুমিয়ে গেছেন। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি রাতে ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুমের মধ্যে তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন, এই সুলতান ইবনে আদিল, তোমার হায়াত শেষ হয়েছে, তোমার দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই, তুমি এখনই আমার দরবারে চলে আসো। সুলতান ইবনে আদিল স্বপ্নে দেখলেন, সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। তার পাশে তার স্ত্রী ছিল, সেও জাগনা পেয়েছে। তার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, ঘুমের মধ্য থেকে আপনি হঠাৎ কেন দাঁড়িয়ে গেলেন, আমাকে একটু বলবেন। সুলতান ইবনে আদিল দাঁড়িয়ে বলে, প্রাণের স্ত্রী গো, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ঘুমের মধ্যে দেখেছি আল্লাহ তাআলা আমাকে সতর্ক করতেছেন, হে সুলতান ইবনে আদিল, তোমার হায়াত শেষ হয়েছে, তুমি দুনিয়া থেকে চলে আসো, তোমার দুনিয়ার হায়াত শেষ হয়েছে, তুমি আমার দরবারে চলে আসো। সুলতান ইবনে আদিল তার স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী গো, আমি যখন ইন্তেকাল করব, যদি রাত্রিবেলা ইন্তেকাল করি তাহলে আমার দাফনটা রাত্রিবেলাই সম্পন্ন করতে হবে।
আবার যদি দিনের বেলায় আমি ইন্তেকাল করি তাহলে দিনের মধ্যে আমার জানাজা সম্পন্ন করতে হবে। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে বলেন, আমি যখন ইন্তেকাল করব আমার দাফন করার জন্য 3 টুকরা কাপড় ক্রয় করার প্রয়োজন হবে। এতটুকু টাকা পরিমাণ তো আমাদের ঘরের মধ্যে বিদ্যমান নাই, উপস্থিত নাই, তাহলে কি করে আমার 3 টুকরা কাপড়ের ব্যবস্থা হবে? তার স্ত্রী ডাকতে বলে, পানির স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার 2টি শাড়ি আছে, এখান থেকে একটা শাড়ি আপনার দাফনের জন্য আমি ব্যবস্থা করে দেব। সুলতান ইবনে আদিল বলেন, না পারের স্ত্রী গো, আমার অক্লান্ত পরিশ্রমের একটা বেশি জুব্বা আছে, সেই জুব্বার কাপড়টা দিয়ে আমাকে দাফন করানোর জন্য কাপড়টা পরাইতে হবে। সুলতান ইবনে আদিলের কথা মতো তার স্ত্রী তাকে জুব্বা পরানোর কথা বলেছে। বলার পরে সে ইন্তেকাল করেছে, ইতিমধ্যে ইন্তেকাল করেছে। সুলতান ইবনে আদিল তার স্ত্রীকে বলেন, আমি যদি গভীর রজনীতে ইন্তেকাল করি তাহলে সাথে সাথে আমার জানাজা দাফন করবে। স্ত্রী ডাক দিয়ে বলেন, ধরেন আপনি গভীর রজনীতে ইন্তেকাল করলেন, এবং সময় আপনার জানাজা আপনার দাফন কে করবে? সুলতান ইবনে আদিল বলেন, আমি ওই পাহাড়ের চূড়ায় মসজিদ আছে, ওইখানে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আমাকে সকলে কম বেশি চিনে। যেমন আপনারা কাজ মাস যখনই হোক, আজান হওয়া মাত্রই আপনাদের সামনে একটা মসজিদ আছে না? যত কাজই থাক, আজান হওয়া মাত্রই আপনারা কাজ ফেলে আপনারা মসজিদে চলে যান, কি জন্য? জামাতের সাথে নামাজ পড়ার জন্য। সুলতান ইবনে আদিল বলেন, মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে যদি খবর দেওয়া হয় আমার সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, তার জানাজা তার দাফন করতে হবে, আমার 2টি সন্তান আছে, 2টি সন্তানকে ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিবে। সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, তার 2টি সন্তানকে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদতলে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। সুলতান ইবনে আদিলের 2টি সন্তান যা বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বলে, কি হয়েছে? সুলতান ইবনে আদিলের 2 সন্তান বলেন, চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বার নামটা কি? সাথে সাথে কলিজার টুকরা 2টি বলে, আমার বাবা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে। ইমাম সাহেব বলেন, কখন ইন্তেকাল করেছে? সন্তানরা বলল, কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে, কিন্তু বাবা আমার আম্মুর কাছে ওসিয়ত করে চলে গেছেন, বলেছেন যদি রাত্রে দাফন ইন্তেকাল করি তাহলে রাত্রে বেলা আমার দাফন সম্পন্ন করতে হবে। ইমাম সাহেব মাইকে এলান করলেন, ঘোষণা করলেন, আমাদের মসজিদের নিয়মিত একজন মুসল্লি সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে চলে গেছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, তার জানাজা তার দাফন করাইতে হবে। ঘোষণার পরে কোনো মুসল্লি কেউ আসলো না। ইমাম সাহেব তার 2টি সন্তানকে বললেন, যাও তোমরা ফজর পর্যন্ত অপেক্ষা করো, ফজরের পরে আমরা তোমার বাবার জানাজা পড়ব। সুলতান ইবনে আদিলের 2 সন্তান বলে, আমার বাবা তো ওসিয়ত করেছে ফজরের পূর্বেই আমার বাবার জানাজা দাফন সম্পন্ন করতে হবে। সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার কথা ইমাম সাহেব বলে দিলেন, যাও তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করো। সুলতান ইবনে আদিলের 2 সন্তান আম্মুর কাছে চলে আসছে, আসার পরে বলে, আম্মু ইমাম সাহেবের কাছে চলে গেলাম, কিন্তু সে আমাদের ডাকে সাড়া দিল না, আমাদেরকে বলে দিল তোমাদের মনে যা চায় তুমি তাই করো। সুলতান ইবনে আদিলের স্ত্রী 2টি সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে গেছে, 2টি সন্তানের 2টি হাত ধরে উপরের দিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, এই দুনিয়া এই এখন আশেপাশে তার জানাজা দাফন সম্পন্ন করার জন্য এই গভীর রজনী কেউ রাজি হয়নি। হে আল্লাহ, তুমি সুলতান ইবনে আদিল আমার সবার স্বামীর জানাজার ব্যবস্থা করে দাও। ঘটনাক্রমে জুনায়েদ বাগদাদীর কাছে আল্লাহ তাআলার মাধ্যমে
কোন আগন্তুকের মাধ্যমে জুনায়েদ বাগদাদি সেখান থেকে প্রায় 2500 মাইল দূরে অবস্থান করে। কিন্তু জুনায়েদ বাগদাদি বলে, তুমি যেখান থেকে আসছো সুলতান ইবনে আদিল যেখানে বসবাস করে আমার এইখান থেকে তো 2500 মাইল দূরত্ব। তোমাকে যে খবর পাঠিয়েছে আমার কাছে তাকে তুমি গিয়ে বলো সুড়ঙ্গ একটা রাস্তা যেন আমাকে বলে দেয়, আমি যেন চোখের পলকে আমি সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য চলে যাইতে পারি। সাথে সাথে আগন্তুক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, হে আল্লাহ, জুনায়েদ বাগদাদির কাছে চলে গেছি, সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর কথা বললাম। বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদি বলে 2500 মাইল সফর করে যেতে যেতে লাশের কোনো খোঁজ খবর থাকবে না। জুনায়েদ বাগদাদি বলে তাকে আসার জন্য সুড়ঙ্গ একটা রাস্তার ব্যবস্থা করে দিতে বলেছে। সাথে সাথে আগন্তুক আল্লাহ তাআলার কাছে বলেছে, হে আল্লাহ, সুলতান ইবনে আদিল জানাজা জুনায়েদ বাগদাদি পড়ানোর জন্য রাজি হয়েছে। এই এতটুকু রাস্তা, এত দূরের রাস্তা সে কিভাবে অল্প সময়ের মধ্যে চলে আসবে? আল্লাহ তাআলা তাকে বলেছেন, এই আগন্তুক, যাও সুলতান ইবনে আদিলের পিঠের নিচ থেকে, লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নাও, মাটি নিয়ে তোমার চোখের সামনে নিয়ে একটু নাড়াচাড়া করো। নাড়াচাড়া করার সাথে সাথে চোখের পলকে জুনায়েদ বাগদাদির কাছে আগন্তুক চলে গেছে। আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন, আগন্তুককে বলে দিয়েছে, এই এক মুষ্টি মাটি জুনায়েদ বাগদাদির সামনে, চোখের সামনে তুমি একটু নড়াচড়া করবে আর তাকে বলবে তুমি সিজদায় যাও, তোমার মুরিদানদেরকে নিয়ে সিজদায় যাও। সাথে সাথে সিজদায় গেছে, মাটিটা নড়াচড়া করছে। চোখ খুলে দেখে সুলতান ইবনে আদিলের কাছে 2500 মাইল চোখের পলকে তার জানাজা পড়ার জন্য জুনায়েদ বাগদাদিকে উপস্থিত করেছে। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এসে দেখেন সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য, দাফন করার জন্য 3টা কাপড়ের প্রয়োজন হয়। কিন্তু দেখেন সুলতান ইবনে আদিলের একটা উপর থেকে মাথার দিক থেকে পা পর্যন্ত নিচের কিছু অংশটা খোলা আছে। জুনায়েদ বাগদাদি মনে করলেন তার তো 3টা কাপড়ের ব্যবস্থা নাই, সে তো জুব্বা দিয়ে ঢাকছে, এটা তো হয়নি। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে বাকি অংশটা দেখে দিয়েছে। সাথে সাথে তার সাথে যতগুলো মুরিদান ছিল, 12 জন মুরিদান ছিল, তাদের পাগড়ি চিন্তা করলো, আমাদের বুজুর্গ, আমাদের পীর সাহেব, আমাদের মুরব্বী যখন মাথার পাগড়ি খুলে দিয়েছে, আমাদের মাথায় পাগড়ি রাখার আর প্রয়োজন মনে করি না। বলতেছেন, হুজুর, আমাদের পাগড়ি নিয়ে তার জানাজা দাফন করার জন্য আপনি পাগড়িগুলো নেন। জুনায়েদ বাগদাদি বলেন, না, এত পাগড়ির প্রয়োজন হবে না। সকলকে নিয়ে জানাজা পড়ার জন্য কাতারে সোজা করেছেন। কাতারে সোজা করানোর সাথে সাথে জানাজা পড়াবেন এমন সময় পিছন থেকে এক আগন্তুক চলে আসলো। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়ার জন্য আল্লাহু আকবার বলার জন্য হাত উঠিয়েছে। পিছন থেকে একটা আগন্তুক লোক চলে আসলো। আসার সাথে সাথে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি হাতটা থাবা দিয়ে ধরেছে। সাথে সাথে বলছে, জুনায়েদ বাগদাদি, এই জানাজাটা আরেকটু পড়ানো দেরি হবে, আর কিছু লোক আসবে, এখন পড়ানো যাবে না। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি থেমে গেলেন। কিছুক্ষণ পরে জুনায়েদ বাগদাদিকে বলে, আগন্তুক লোকটা বলে, এই সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য আমি এসেছি, সুলতান ইবনে আদিলের জানাজা ইমামতি আমি করব। জুনায়েদ বাগদাদি চিন্তা করলো, আগন্তুক লোক যখন আসছে আমাকে জানাজা পড়ার কথা বলেছে, আমি তো তাকে মাহরুম করতে পারি না, তার কথা ফেলাইতে পারি না, অমান্য করতে পারি না। জানাজা শুরু হয়েছে। জানাজা শুরু আগে আগন্তুক এসে বলে, জুনায়েদ বাগদাদি, আমার হাতে যে একটা পুতলা আছে, এই পুতলার মধ্যে 3 টুকরা কাপড় আছে, এই 3 টুকরা কাপড় দিয়ে তাকে দাফন করানোর জন্য সম্পন্ন করো। সম্পন্ন করার পরে জানাজা শুরু হবে। এমন সময় জানাজার ইমামতি করেছে
ইমামতির শেষে সালাম ফিরেছে। সালাম ফেরানোর সাথে সাথে বলে, জুনায়েদ বাগদাদি, আমি অনেক ব্যস্ত মানুষ, আমি আপনাদের কাছে আমি অনেক সময় দিতে পারবো না, আমার ব্যস্ততা আছে, আমি চলে যাব। আমাদের কাছে যদি হঠাৎ করে কেউ আসে আর কোনো একটা কাজ করে ফেলে, আমরা যদি জানার আগ্রহ জাগে, এই তুমি কোথায় থেকে আসলে, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় থেকে আসলে, জানার আগ্রহ জাগে না? মেহমান যদি বাসায় আসে, তার জিজ্ঞাসা করেন, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি, আমরা জিজ্ঞাসা করি না? তো জুনায়েদ বাগদাদি চিন্তা করলো, আমি ২৫০০ মাইল দূরত্ব থেকে আমি জানাজা পড়ার জন্য আসলাম, আর ঘটনাক্রমে এক আগন্তুক এসে সুলতান ইবনে আদিলের জানাজা পড়াইলো, আর তার ঠিকানা, তার পরিচয় আমি জানবো না, এটা হতে পারে না। জুনায়েদ বাগদাদি তাকে জিজ্ঞাসা করলাম, কি আপনার নাম, আপনি জানাজা পড়ালেন? সাথে সাথে আগন্তুক লোকটা বললেন, আমি হলো হযরত খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জুনায়েদ বাগদাদি চোখটা গেল কপালে উঠে গেল, আশ্চর্য হলো, কেন আমি আর ২৫০০ মাইল দূরত্ব থেকে আমি সফর করে চোখের পলকে আল্লাহ তাআলার ইশারায় জানাজা পড়ার জন্য আসলাম, এর থেকে আরো অলৌকিক ভাবে তার জানাজা সম্পন্ন করার জন্য হযরত খিজির আলাইহিস সালাম আসলেন। সাথে সাথে খিজির আলাইহিস সালাম তাকে বললেন, তুমি থাকো, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। এই পুটলার মধ্যে ৩ টুকরা কাপড় ছিল, কাপড় সম্পন্ন করানোর পরে জানাজা সম্পন্ন হয়েছে। এই পুটলার মধ্যে আরো কিছু আসবাবপত্র আছে, সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে এটা তুমি পৌঁছে দিবে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, পিছন দিকে তাকিয়ে দেখেন জুনায়েদ বাগদাদি বলেন, আমার ১২ জন মুরিদ নিয়ে আমি জানাজা পড়লাম। খিজির আলাইহিস সালাম বলেন, না, তোমার ১২ জন মুসল্লি সহ মুরিদান সহ এখানে জানাজা পড়া হয় নাই। খিজির আলাইহিস সালাম পিছন দিকে তাকাইতে বলে, হে জুনায়েদ বাগদাদি, পিছন দিকে তাকাও, দেখো লাইন কে লাইন ১২ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুলতান ইবনে আদিল কি সাধারণ একজন মানুষ ছিলেন? না। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা সম্পন্ন করলেন, লোকজনদেরকে নিয়ে মাটি দাফন করলেন, তার কবর থেকে যত আমল ছিল করার পরে জুনায়েদ বাগদাদি সম্পন্ন করে সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে চলে আসলেন। আসার সাথে সাথে বলেন, সুলতান ইবনে আদিলের স্ত্রী, ঘটনা কি আমি জানতে চাই, শুনতে চাই। ২৫০০ মাইল দূরত্ব থেকে আমাকে অলৌকিক ভাবে চোখের পলকে সিজদার মাধ্যমে আমি সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য উপস্থিত হইলাম, কিন্তু আমার জানাজার ইমামতি করার সুযোগ হয়নি। আগন্তুক হযরত খিজির আলাইহিস সালাম তার জানাজার ইমামতি করলেন। এই সুলতান ইবনে আদিলের স্ত্রী খিজির আলাইহিস সালাম তার পুটলার মধ্য থেকে ৩ টুকরা কাপড় দিয়েছে, তার দাফন সম্পন্ন করলাম। তার পুটলার মধ্যে আরো কিছু আসবাবপত্র আছে, কিছু জিনিসপত্র আছে, এইগুলো আপনাকে ব্যবহার করতে বলেছে, আর তোমার সন্তানদেরকে লালন পালন করার জন্য যা দরকার তা খরচ করতে বলছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, পুটলার মুখ খুলে কোনো সময় দেখা যাবে না, আর পুটলার মধ্যে যা আছে পাত্রের মধ্যে বলের মধ্যে বের করা যাবে না। যতটুকু প্রয়োজন হবে এই থলির মধ্যে, পুটলার মধ্যে হাত দিয়ে বের করবে। 2 সন্তানের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য খরচ করতে থাকবে। এই আমলটা যদি তুমি করতে পারো, তোমার বাকি জিন্দেগীর ব্যবস্থা এইখান থেকে আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের স্ত্রীকে এই নসিহত করলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই সুলতান ইবনে আদিলের স্ত্রী, তুমি বলো তো সে কি আমল করেছে যে আমলের কারণে
2,500 মাইল রাস্তা অতিক্রম করে চোখের পলকে সেজদার মাধ্যমে আমি ইমামতি করার জন্য আসলাম। কি এমন আমল করছে যে আমলের বরকতে, যে আমলের তাসিরে আমি আসলাম ইমামতি করার জন্য, কিন্তু আমার ইমামতি করার সুযোগ হয়নি। কিন্তু এই জানাজা হযরত খিজির আলাইহিস সালাম পড়লেন। শুধু কি খিজির আলাইহিস সালাম পড়েছেন না, তার সাথে 12 লক্ষ ফেরেশতা এই জানাজায় শুনে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর সুলতান ইবনে আদিলের স্ত্রী, তুমি বলো তো তার কি কি আমল আছে, আমি শুনতে চাই। সুলতান ইবনে আদিলের স্ত্রী বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমি আপনার শুধু নাম শুনেছি, কোনদিন দেখার সুযোগ হয়নি, কিন্তু এই জানাজার সুযোগে আপনার সাক্ষাৎ মিলেছে। আমার স্বামী বড় কোনো আমল করতেন না, কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম, খুব খেয়াল করে দেখতাম, নজর করে দেখতাম, আমার স্বামী কয়েকটা আমলের মধ্যে 4টা আমল বেশি বেশি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো একদম সহজ, আপনারাও জানেন, কিন্তু আমল নাই। সবাই জানে এই আমলটা, 4টা আমল সবাই জানে, কিন্তু গুরুত্ব সহকারে আমাদের আমল নাই। সুলতান ইবনে আদিলের স্ত্রী বলে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমার স্বামী 4টা আমল বেশি করতেন। 1 নম্বর আমল হলো, আমার স্বামী কাঠুরিয়া ছিল, বাগানের মধ্যে গিয়ে কাঠ কাটতেন, লাকড়ি কাটতেন, কোরাল মাথায় নিতেন। যখন আজান হতো সাথে সাথে কোরআনকে সামনে না ফেলে পিছনে ফেলে নামাজের সময় হলে, জামাতের সময় হলে, আজান দেওয়া মাত্র তার হাতের যতগুলো কাজ থাকতো সব কাজ বন্ধ করে আমার স্বামী জামাতের সাথে নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এটা সবাই জানেন না? সবাই জানেন। সময় হলে, অক্ত হলে জামাতের সাথে মসজিদের মধ্যে নামাজ পড়তে হয়, এটা সবাই জানে, কিন্তু আমল করে কয়জন? সুলতান ইবনে আদিলের স্ত্রী জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন, এই আমলগুলো আমার স্বামী করতেন। তার 2 নম্বর আমল হলো, আমার স্বামী কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেন। সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে এবং ঈশা পরে আমলগুলো করতেন। আর কোরআন তেলাওয়াত এত বেশি পরিমাণ করতেন, কোরআন তেলাওয়াতের কারণে তার চেহারার মধ্যে নূর চমকে থাকতো। যে তেলাওয়াতের কারণে তার দিলটা পরিষ্কার থাকতো। ভালো মানুষদেরকে চিনতে পারছেন, খারাপ মানুষদেরকে আলাদা করতে পারছেন। সুলতান ইবনে আদিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, 3 নম্বর আমল কি করতেন? সুলতান ইবনে আদিলের স্ত্রী বলেন, আমার স্বামী 3 নম্বর আমল করতেন, গভীর রজনীতে যায় নামাজ দিছি, তাহাজ্জুদের নামাজ পড়তেন। একসাথে ঘুমে পড়তাম, কিন্তু মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখতাম আমার স্বামী আমার বিছানায় নাই, আমার পাশে নাই। নজর করে দেখতাম চোখের পাশে, আমার বিছানার পাশে যায় নামাজ দিছি, তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের স্ত্রী বলেন, আমার স্বামী এত তাহাজ্জুদ গুজার ছিলেন যে তাহাজ্জুদ গুজার থাকার কারণে, আমার বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। যার কারণে সময় মতো নামাজ পড়তেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়ারও আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন, আরো কোনো আমল করতেন কি? সুলতান ইবনে আদিলের স্ত্রী, হ্যাঁ, আমার স্বামী আরো একটা আমল করতেন, যে আমলের তাসিরের কারণে আমার স্বামী সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু লাকড়ি কাটতেন, কাঠ কাটতেন, এগুলো নিয়ে বাজারে বিক্রি করতেন, হালাল পন্থায় বিক্রি করতেন। এইখান থেকে যতটুকু পারিশ্রমিক হতো, এই টাকা পয়সা দিয়েই পরিবারের জন্য খাদ্য কিনে নিয়ে আসতো। অর্থাৎ হালালকে আঁকড়িয়ে ধরেছেন আর হারামকে বর্জন করেছেন। যে বর্জন করার কারণে সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য জুনায়েদ বাগদাদীকে 2500 মাইল রাস্তা অতিক্রম করে চোখের পলকে সেজদার মাধ্যমে জানাজা পড়ার জন্য সুলতান ইবনে আদিলের স্থানে উপস্থিত করেছেন।
খিজির আলাইহিস সালামকে তার জানাজার ইমামতি করার জন্য পাঠিয়েছেন। এই চারটা আমলের বরকতে বদৌলতে সুলতান ইবনে আদিলের আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আমার মূল কথা ছিল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য বড় কোনো সার্টিফিকেট, বড় কোনো দলিল প্রয়োজন হয় না। আখলিস দীনাকা ইফতিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। পরিচিত হাদিস পড়েছি, এই জন্যই সুলতান ইবনে আদিলের স্ত্রী চারটা আমল শোনার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে চমৎকার চারটা আমল, আমরা এই আমলগুলো করি কিন্তু এত গুরুত্ব এত যত্ন সহকারে করি না। কিন্তু আজকে জুনায়েদ বাগদাদী আমি আজকে থেকে সুলতান ইবনে আদিলের এখান থেকে সবক নিলাম, বাকি জিন্দেগিতে যত আমল করি না কেন এই চারটা আমল আজকে থেকে বেশি গুরুত্ব দিয়ে করব ইনশাআল্লাহ, এই ওয়াদা করলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী এতিম দুটি শিশু নিয়ে তার পরিবার নিয়ে থাকতে লাগলেন। পোটলা থেকে যখন যা প্রয়োজন হয় নিয়ে খরচ করেন, বাকি জিন্দেগি সুলতান ইবনে আদিলের স্ত্রী বাকি জিন্দেগি পার করলেন। এই ছিল আমার এক নম্বর কথা। সুলতান ইবনে আদিল একজন কাঠুরিয়া হয়েও আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়েছেন, কবুল হয়েছেন চারটা আমল করার কারণে। আমরা কি জুমা তাফসীরের আজকে প্রথম রজনী থেকে আমরা কি ওয়াদাবদ্ধ করতে পারি না? আমরা কি ওয়াদা করতে পারি না আজকে থেকে সুলতান ইবনে আদিল যে চারটা আমল করেছেন এই চারটা আমল আমরাও করব ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি তো? করবেন তো ইনশাআল্লাহ? হাত উঠান দেখি, করবেন? চারটা আমল একদম সহজ। নামাজ পড়তেন সময় মতো, এরপরে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, হালালকে আঁকড়ে ধরতেন, হারামকে বর্জন করতেন। এই চারটা আমল আমরা কোন সকলে কম বেশি জানি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইনি একজন হাদিস বিশারদ ছিলেন, অর্থাৎ হাদিস শিক্ষা করার জন্য, সংগ্রহ করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল দূর থেকে দূর সফর করতেন। সিদ্ধান্ত নিলেন সফর করার জন্য তার ব্যাগের মধ্যে, পুটলার মধ্যে যতটুকু আসবাবের প্রয়োজন হয় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগের মধ্যে গুছিয়ে সফর শুরু করলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর শুরু করেছেন। কিছু দূর যেতে না যেতেই মাগরিবের আজান দিয়েছে। মাগরিবের আজান দেওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর বন্ধ করে মসজিদে প্রবেশ করেছেন। মাগরিবের নামাজ আদায় করলেন, সাথে সাথে আওয়াবিন আদায় করলেন। আওয়াবিনের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলেন। যে ঘরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে রিজিকের কোনোদিন অভাব হয় না, বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। তার কাছে কিছু হাদিসের গ্রন্থ ছিল, বই ছিল, কিতাব ছিল, ওইখান থেকে কিছু হাদিসের বই নিয়ে মোতালা করতেছিলেন। কিন্তু মোতালায় এতটাই মনোযোগ ছিল, কিছুক্ষণ পরেই ঈশার ওয়াক্ত হয়েছে, ঈশার আজান দিয়েছে। চিন্তা করলেন ঈশার নামাজ জামাতের সাথে পড়ার পরে আমি বাহিরে সফর করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈশার নামাজ পড়লেন। নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করলেন। আবার মাগরিবের পরে রীতিমতো সে বই নিয়ে মোতালায় বসে গেলেন। কিছুক্ষণ পরে মসজিদের খাদেম সাহেব আসলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ থেকে সকল মুসল্লি বের হয়ে চলে গেছে। আপনাদের এই মাহমুদনগর মসজিদের মধ্যে সবাই চলে গেছে। একটা যদি অপরিচিত লোক বসে থাকে, মুসল্লি বসে থাকে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা কোন মুসল্লি যা বলে, ভাই আপনি কোথায় থেকে আসছেন, মসজিদ তো তালা দিয়ে দিব, আপনি একটা যান না কেন, এরকম সবাই বলবে। তো খাদিম সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন। তাকে নরম সুরে বললেন, হুজুর আপনি যদি একটু মসজিদ থেকে মেহেরবানি করে বের হতেন, সবাই চলে গেছে, মসজিদের গেটটা আমি লক করে দিতাম, তালাবদ্ধ করে দিতাম। সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কথার কোনো প্রতি উত্তর না করে কথা দ্বারা বুঝে আসলে তার বুঝে দিল সে
সে বুঝে নিল আমাকে এখানে অবস্থান করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে চলতে চলতে গভীর রজনী হয়ে গেল, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে ঘন কুয়াশা। রাস্তা চলতে চলতে কিছু দূর দেখা যায় একটা লাইট দেখা যায়, আলো দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লাইটকে বাতিকে সিদ্ধান্ত নিয়ে টার্গেট নিয়ে সামনে অগ্রসর হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাজার দেখা যায়। বাজারে সব দোকানের শাটার বন্ধ আছে, কিন্তু আরেকটু দূরে দেখা যায় আরো একটা লাল কি যেন দেখা যায়, লাইট দেখা যায়। ওই লাল লাইট টার্গেট করে সামনে দূর চলে গেলেন। যাওয়ার পরে দেখে একটা চুলা জ্বলতেছে, চুলার মধ্যে আগুন জ্বলে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই গভীর রজনীতে আমি কাউকে চিনি না, কেউ তো আমাকে চিনে না, আমি কিভাবে এই সফর করব, কোথায় রাত্রিটা যাপন করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই চুলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখে কিছু লোক বসে আছে, আর একটা যুবক, তার চুলার মধ্যে আগুন জ্বলে। আর সে কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকটি বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে বলে, ভাই এখানে কি জন্য আসছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন মুসাফির, আমি দূর থেকে দূর সফর করার জন্য আসছি, কিন্তু রাত্র গভীর হয়েছে, কোথায় যাব, কোথায় থাকব, অবস্থান করব, আমার তো কোনো জায়গা নাই, আমি কাউকে চিনি না, কেউ তো আমাকে চিনে না। দয়া করে মায়া করে ভালোবেসে যদি ফজরের আগ পর্যন্ত আপনার দোকানে অবস্থান করার যদি একটু সুযোগ দিতেন, তাহলে আমার জন্য আসান হয়ে যায়। সাথে সাথে যুবকটা বলে, কতজনই তো ছিল, আপনিও থাকেন, আপনার থাকাতে আমার কোনো সমস্যা হবে না। সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি টেবিলের উপরে তার হাতে যে ব্যাগ ছিল ব্যাগ রাখলেন। আর চুলার উপরে ঠান্ডা থেকে আসছেন, হাত পা শীতে কনকনে মধ্যে চামড়াগুলো ঘুচে গেছে, কিন্তু গরম নেওয়ার জন্য একটু তাপ নেওয়ার জন্য চুলার উপরে দাঁড়িয়ে থাকলেন। আর ওই রুটিওয়ালা যুবকটা যখন খামিরি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিগুলো চলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি কাস্টমারকে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখেন এই যুবকটা প্রতিটি কাজের শুরুতে কেন আস্তাগফিরুল্লাহ বলে। তার জানার কৌতূহল জানলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করে বসলো, এই যুবক, তুমি প্রতিটি কাজের শুরুতে কেন আস্তাগফিরুল্লাহ বলো? এইটা আমার জানতে মনে চায়। রুটিওয়ালা যুবক বলে, আমি এমন একজন মানুষ, নালায়েক, অযোগ্য, আমি প্রতিটি দোয়া আল্লাহ তাআলার কাছে বলি, যতগুলো দোয়া করি প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। সেই দোয়াটা কবুল করানোর জন্যই প্রতিটি কাজের শুরুতে আমি আস্তাগফিরুল্লাহ বলি, ইস্তিগফার করি। জুনায়েদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শোনার সাথে সাথে চিন্তা করলে, কে এত সাধারণ কোনো মানুষ না, যার প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে তো সাধারণ মানুষ না, তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া শব্দটা শোনার সাথে সাথে রুটিওয়ালা যুবক বলে, কি যেন আপনি বললেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে যার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া। রুটিওয়ালা যুবক বলে, মুস্তাজাবুদ দাওয়া, আমার একটা দোয়া কবুল, সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন সেই হলো মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ যার বলাটা, যার চাওয়াটা, যার দোয়াটা করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আমার একটা দোয়া কবুল হয় নাই, যদি আপনি আমাকে বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার প্রতিটি দোয়া কবুল হয়েছে, কোন দোয়াটা কবুল হয় নাই বলো তো, ওই দোয়াটা আমি তোমার কাছে শুনতে চাই। রুটিওয়ালা যুবক বলে, আমি শুনেছি আমাদের দেশের মধ্যে একজন আলেম আছে,
বুজুর্গ আছে হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস বিশারদ, হাদিসের জন্য দূর থেকে দূর সফর করে, কিন্তু তার নাম আমি ক্লিয়ার জানতে পারি না, বলতেও পারি না, ক্লিয়ার ওরকম ভাবে শুনতেও পারি না কোনোদিন, কিন্তু কিছুটা বলতে পারি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন, সে নামটা কি? যতটুকু মনে আছে অতটুকুই বলো। রুকিয়া বলেন, আমি শুনেছি আমাদের দেশের মধ্যে একজন বড় আলেম, বড় হাদিস বিশারদ আছে, হাদিস নিয়ে গবেষণা করে। এই লোকটাকে দেখার জন্য আমার খুব জানার আগ্রহ, তাকে দেখার আগ্রহ। যদি তার কোনো সন্ধান পাইতাম আমি তাহলে তার কাছে চলে যাইতাম, তাকে আমি চুম্বন করতাম, বুকে জড়িয়ে ধরতাম আর তাকে আদর করতাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটার নাম যতটুকু মনে আছে ততটুকুই বলো। রুটিওয়ালা যুবক বলে, লোকটার নাম সম্ভবত ইমাম আহমদ বিন এতটুকুই বলছে। আহমদ বিন হাম্বল এতটুকুই বলার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রুটিওয়ালা যুবক, তোমাকে আর দোয়া করতে হবে না, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না, 12 বছর অপেক্ষা করতে হবে না। তুমি এমন ভাবে বলেছো, এমন ভাবে চাইছো, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমাকে যাইতে হয়নি, বরং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কালেকশন করার জন্য, দূর থেকে দূর সফর করার জন্য এই গভীর রজনীতে তোমার চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মায়ের কাছে এমন কান্নাকাটি করে, কান্নার কারণে মা দুনিয়ার কোনো কাজ করতে পারে না, সব কাজ বন্ধ করে বাচ্চার মুখে খাবার দেখে না, এমন ভাবে বাচ্চা কান্নাকাটি করে। যুবকও এমন ভাবে আল্লাহ তাআলার কাছে চাইছেন যে চাওয়ার কারণে আল্লাহ তাআলা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই রুটিওয়ালা যুবককে যাইতে হয় নাই, বরং ইমাম আহমদ বিন হাম্বলকে গভীর রজনীতে এই দোকানে যুবকের কাছে পৌঁছে বলেন। সুবহানাল্লাহ। এরকম আমল কি, এরকম দোয়া কি, এরকম নিয়ত কি আমরা করতে পারি না? বলেন, আমরা করতে পারি না? আমরা করতে পারি অবশ্যই। রুটিওয়ালা যুবক যদি মুস্তাজাব দাওয়া হতে পারে, আপনি মসজিদে নামাজ পড়েন, কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সমাজের সেবা করেন, আপনি দরিদ্রদের আপনি সেবা করেন, এতিমের মাথায় হাত বুলান, আবার মাহমুদনগর যুব তাফসীর কমিটির আপনি একজন সদস্য, টাকা পয়সা দিয়ে আপনি অক্লান্ত পরিশ্রম করে সবাই দিয়ে মেধা দিয়ে আপনি কি মুস্তাজাব দাওয়া হতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু সেই বড়টা, সেই মেহনতটা যদি রুটিওয়ালা যুবকের মধ্যে হতে পারে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে মুস্তাজাব দাওয়া একজন সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ।